এখন আমার হাতে চলে এসছে সেই দিদির হাতে বানানো 15 টাকার 1 গ্লাস একটা লস্যি। এই বড় রুলের একটা সাইজ, মাত্র 40 টাকা। আমাদের স্পেশালিটি তো হচ্ছে আমরা সবকিছু কাস্টমাইজ করি আর সামনে বানাবো তারপরে দেবো, রেডি কিছু পাবে না। লাইফ কিচেন টাইপের, লাইফ কিচেন, অ্যাবসলিউটলি লাইফ কিচেন। because you see the making, entire cake making here. তো সো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো বেশ কিছুদিন ধরে কিন্তু বড় ভিডিও তোমরা কিন্তু পাচ্ছ না। তো যাই হোক, আমরা আজকে বেরিয়ে পড়েছি বিকেলবেলা তোমাদেরকে একটা সুন্দর একটা ভালো একটা গুড নিউজ দেওয়ার জন্য। কেন কিনা আজকে আমি চলে এসেছি আমাদের কাছেরই শহর, সবার প্রাণের শহর যাকে বলা যেতে পারে, চন্দননগর। তো চন্দননগরে আজকে আমি এসেছি একটা দারুণ একটা দোকানের সন্ধান দেবো, যেখানে কিনা সকালের নাস্তায় নাকি পাওয়া যাচ্ছে সাউথ ইন্ডিয়ান মেনু, ইডলি, ধোসা, সাম্বার, এই টাইপের অনেক কিছু মেনু। তো চলো আজকে চন্দননগরে কোথায় সেই দোকান তো খুঁজে বের করব, আর তারপর সেই দোকান থেকে যে খাওয়া দাওয়া করবো করে তোমাদেরকে জানাচ্ছি সেই দোকানটা কোথায় রয়েছে আর সেই দোকানে কি কি পাওয়া যাচ্ছে। তো সো বন্ধুরা, এখনো যারা আমাকে ছিল না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা দেখছো চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ঘোরো আর চিল করো। তো এই চিল করবো কোথায়? সেই চন্দননগরে। সো বন্ধুরা, ফাইনালি এখন আমরা চলে এসেছি সেই চন্দননগরের সেই হিডেন জেম একটা দোকান, মানে যার নাম হচ্ছে কি হোমমেড। তো চলো আসো দেখাচ্ছি তোমাদের। এই রয়েছে সেই হোমমেড আমাদের চন্দননগরে। তো চলো আজকে এই দোকান থেকে আজকে খাওয়া দাওয়া করছি, আর অবভিয়াসলি তোমাদের তো রিভিউ দেবোই খাওয়া দাওয়ার পর। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে হবে, আর শেয়ার করতে একদমই ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিতে হবে, কেন কিনা এই চিকেন লাভারের ভিডিও ফার্স্ট তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক আজকের এই হোমমেডের কি খাওয়া দাওয়া। চলো। সেই হোমমেড, তো হোমমেডে চলে এসেছি। ফার্স্ট যেটা এসে আমার চোখে পড়লো, এখানে লেখা আছে লস্যি মাত্র 15 টাকা। মানে এই লস্যি 15 টাকা, আমি তো মানে শুনে একটা হতভম্ব হয়ে যাচ্ছি। কেন কিনা 15 টাকায় লস্যি, আদৌ কি দই দিচ্ছে তো, আদৌ সুগার দিচ্ছে তো, সবকিছু আজকে জেনে নেবো। আর তার সাথে সাথে রয়েছে এখানে ভেজ থালি, চিকেন কষা। এখন যাওয়া যাক দোকানে। তো দিদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। গরমটা যে হারে পড়েছে সেটা কিন্তু দিদিকে দেখে অবশ্যই বোঝা যাচ্ছে, একটু পরে আমাকেও বুঝতে পারবে, ঠিক আছে? মানে একদম ঘেমে টেমে পুরো একসা হয়ে গেছি। তো এই হচ্ছে দিদির দোকান, খুবই কিন্তু ছোট একটা দোকান, ঠিক আছে? তো ফার্স্ট টাইম যেটা আমি তোমাদের বলছি, এখানে হাইজিনিক কিন্তু খুব মেনটেন আছে। কেন কি না এখানে কিন্তু এই কাকাকে দেখতে পাচ্ছ মাথায় ক্যাপ পরে আছে, আর দিদিভাইয়ের সাথে যে কথা বললাম এখানে কিন্তু দিদিভাই কিন্তু মাথায় কিন্তু ক্যাপ পরে আছে, ঠিক আছে? আর তার সাথে সাথে এখানে আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি কিচেনটা। এখানে পুরো যাকে বলা যায় লাইভ কিচেন, ঠিক আছে? সবকিছু কিন্তু তোমাদের সামনেই কিন্তু বানিয়ে দেবে। কখন? যখন তোমরা অর্ডারটা দিচ্ছ। দোকানের প্রথমেই রয়েছে এখানে বড় সড়াটা কিন্তু ভাটি, মানে এখানে তন্দুরের সব রকম আইটেম কিন্তু পাওয়া যায়, তাই জন্য কিন্তু ভাটিটা রাখা হয়েছে। তো আমি একটু আসতে পারবো ভেতর দিকে। তো ভেতর দিকে এলে এখানে রয়েছে আমাদের সাউথ ইন্ডিয়ানের ধোসা তাওয়া রয়েছে, তার মানে এখানে আমরা সাউথ ইন্ডিয়ানও পাওয়া যাচ্ছে, সেটা পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর আরেকটু আমরা যদি এগিয়ে আসি, এখানে তো তাওয়া তো রয়েছে যেখানে চাউমিন হয়, রোল হয়, ঠিক আছে? আরেকটু যদি আমি এগিয়ে যদি যাই, তাহলে ওখানে রয়েছে একদম চাইনিজ সেটআপ, মানে চাইনিজ সেকশনটা পুরো একদম ধারে রয়েছে। এবার এখানে অলরেডি তরকা রয়েছে করার মধ্যে, মানে এখানে ইন্ডিয়ানটা একটু মারবে, ঠিক আছে? তো এত গরম পড়েছে, ঠিক আছে? তো আমি এখানে এসে দেখলাম দিদি ভাই অলরেডি কিন্তু লস্যিটাকে প্রিপেয়ার করছে। তো আমি একটু দেখাবো যে এখানে কি কি রয়েছে। এখন দইটা দেয়া হয়ে গেছে বাকেটে, আমার নুন দিলাম, হ্যাঁ লোডেড সুগার রাখি আমি, ইজি টু হ্যান্ডেল হয় বলে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা দিদির কিন্তু হাতে বানানো সেই লস্যি অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? এই 1 গ্লাস মাত্র 15 টাকা। বাট এখানে 15 টাকা অনুযায়ী যে লস্যিটা বানাচ্ছে এই দিদি, আমি তো বলো সত্যি কথা বলতে হয়তো চন্দননগর বুকে এখনো পর্যন্ত কেউ এখনো দিতে পারেনি, ঠিক আছে? এখন আমার হাতে চলে এসছে সেই দিদির হাতে বানানো 15 টাকার 1 গ্লাস একটা লস্যি। তো এখন আমি এটা অলরেডি কিচেন থেকে নিয়ে চলে এসেছি বাইরেতে, একটু হাওয়া খেতে 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 হবে, কারণ প্রচন্ড গরম আজকে, ঠিক আছে? তো চলো ফার্স্ট খাওয়া যাক। সত্যি কথা বলতে মারাত্মক লেভেলের খেতে চক্রবর্তী, মানে 15 টাকায় এই 1 গ্লাস যদি খাও না, তোমার মন প্রাণ দুটোই কিন্তু একদম ঠান্ডা করে দেবে, ঠিক আছে? লস্যিতে অনেক জায়গায় কি কাজু ফাজু দেয়, পেস্তা পেস্তা দেয়, বাট এখানে 15 টাকা লস্যি সেটা পাওয়া যায় না যদিও, বাট দিদি দেয়নি।
কিন্তু তবুও বলতে পারি যে এখানে কিন্তু সেইগুলো ছাড়াও হ্যাঁ। কিন্তু মারাত্মক লেভেলের রোলটা বানাবো ঠিক বলছি আছে। আর এখানে কিন্তু আইস একদমই ইউজ চলো করে না। 160 তো বন্ধুরা আমি লস্যি খেতে খেতে আর একটা দাদার সাথে দেখা হয়ে গেছে। এই হচ্ছে আমার আর একটা পরিচিতি দাদা। ঠিক আছে দাদা, তোমার নামটা একটু বলো না তো। আমার নাম অভিষেক। আমি শাওরাপুলির থেকে এসে এই দিদির এখানে খাওয়া দাওয়া করছি এবং এনার লস্যিটা টেস্ট করলাম। আমি ভারতের অনেক জায়গায় থেকেছি এবং ফুড এক্সপ্লোর করেছি। সো এনার লস্যিটা 15 টাকা হিসাবে অসাধারণ, অনেক অসাধারণ। আমি এখানে রেগুলারলি আসি, এনার ফুড আমি খেতে শাওরাপুলির থেকে এখানে আসি চন্দননগর। অসাম এনাদের ফুড, অসাম এনাদের সব কিছু। থ্যাংক ইউ। তো তোমাদের ফার্স্ট টাইম আমি দেখিয়েছি এই দোকানের হাইজিনটা কতটা লেভেলে এরা মেনটেন করছে। তো আমি ঢোকার আগে আমি কিন্তু একটা ক্যাপ নিয়ে নিচ্ছি মাথার মধ্যে, কেন কিনা তোমাদেরকে একটু দেখাতে যাব যে এনারা কিরম করে কি ফুড প্রিপারেশন করছে আর কি। তো চলো, এখানে অলরেডি কিন্তু লাচ্ছা স্টাইলের কিন্তু এখানে রেডি করে রেখেছে, আর তার সাথে এখানে কিন্তু বেলা কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছি বেশ জাম্বু সাইজ রোলের সাইজ গুলো করছে, মানে রুটিটাকে বেলছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি রোলটা কিন্তু এখানে রেডি হচ্ছে। তো এই রোলের মধ্যে কি কি যাচ্ছে? পেঁয়াজ, লেবু, এটা যাচ্ছে চাট মশলা, এটা হচ্ছে টমেটো সস, আচ্ছা, এটা হচ্ছে মিউনিস, বাহ, লেবু আবার সাথে মেয়োনিজ। হ্যাঁ, আর এটা হোমমেড স্পেশাল চাটনি। আচ্ছা, এটা মানে হোমমেড স্পেশাল চাটনি। হ্যাঁ। বাপ রে বাপ, চাটনিটার কিছু নাম বলা যাবে কিছু? না, এটার নাম বলা যাবে না, ওটা আমাদের স্পেশাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইজটা কি এসছে খালি দেখো, পদা সাইজের একটা যাকে বলা হয় রোল। এই বড় রোলের একটা সাইজ মাত্র 40 টাকা। এটা কি পোস্টার বানানো হচ্ছে? এটা হচ্ছে ক্রিসপি চিকেনের, এটা টস হবে। আচ্ছা, এটাতে কি কি গেল? এটা হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, এটা দিলাম, এটাকে হালকা রোস্ট করে নেব। ফাইন চপ জিঞ্জার, আচ্ছা, ফাইন চপ গার্লিক, এই যে সসটা আমাদের হোমমেড চিলি সস। এবার দিলাম চিকেন, ভাজা চিকেন, যেটা ক্রিসপি করে ভাজা আছে। এটা ফাইনালি ডান। আমরা আগে এটা হোয়াইট সিসমি দিয়ে এটাকে গার্নিশ করলাম। এটা এক তড়কা লাগাবো আমি এবার। এগুলো কি গেল? টমেটো অনিয়ন একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি। আচ্ছা, কি ভালো স্মেল ছেড়েছে। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কোনো রকম কিন্তু তরকারিতে জল ইউজ করছে না। এখানে অনেক জায়গাতে আমি দেখেছি হালকা হলেও একটু জল দেয়, বাট এখানে হোমমেড কিচেনে কিন্তু কোনো রকম কিন্তু এখানে কাসুরি মেথি দিলাম, ইউজ করছে না। একটু গরম মশলা দিলাম, ফাইনালি এক্সট্রা তিনটা মিক্স করে দিলাম। হ্যাঁ, ফ্রাই এগ। ফ্রাইড এগ প্রপারলি মিক্স করে নিয়ে দুটো পোর্শন আমাদের এই তড়কা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করব। এখন দিদি ভাই আমার জন্য অলরেডি নিয়ে চলে এসেছে রুমালি রুটি। এটা কি আছে? পকোড়া, চিকেন পকোড়া। চিকেন পকোড়া, আর তার সাথে রয়েছে এগ তড়কা। প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছে। ঠিক আছে, এর জন্য দিদি ভাইকে থ্যাঙ্কস জানাচ্ছি এত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসার জন্য। ঠিক আছে, তো চলো আর দেরি না করে টেস্ট করো। হ্যাঁ, অবশ্যই টেস্ট করে জানাচ্ছি তোমাদেরকে। very much। নিয়ে নিলাম দিদির হাত থেকে। তো চলো এখন এটা টেস্ট করা যাক। সো বন্ধুরা, এখন চলে এসেছি টেবিলে রেখে খাবো। যেহেতু হোমমেডে বসে খাওয়ার সেরকম ব্যবস্থা নেই, তো এরকম রাস্তার ধারে ছোটো ছোটো টেবিল আছে, সেখানে তোমরা অনায়াসে কিন্তু দাঁড়িয়ে খাবার খেতে পারবে। তো সেরকম আমি না টেবিলের মধ্যে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে প্রথমে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াতে আমি ট্রাই করছি। তো ফার্স্টে আমি চিকেনের কোটিং, ভেতরে যে মালমেটি আছে সবটাই তোমাকে দেখিয়ে দেবো। আমি এখনো জানি না ভেতরে কি আছে। এই দেখো, পাতলা একটা কোটিং আছে, আর ভেতরে পুরোটাই কিন্তু চিকেন, পুরোটাই চিকেন, এখনো ধোঁয়া উঠছে, দেখেছো? তো চলো এটা এখন খাওয়া যাক। খেয়ে অবশ্যই আমাদের রিভিউ তো দিচ্ছি। দুর্দান্ত হয়েছে পকোড়া, কিন্তু টেস্ট এভরিথিং কিন্তু পুরো পারফেক্ট আছে। মানে অনেক সময় হয় কি চিকেনটা অনেক সময় হার্ড হয়ে যায়, ঠিক আছে, ভাজার কারণে অতিরিক্ত, কিন্তু এখানে লাল লাল করে ভাজা,
কিন্তু একদম সফটনেস আছে চিকেনটার মধ্যে। আর কোনো রকম এরা ওই আগের দিনের মাল বা দুদিন আগেকার চিকেন এরা খাওয়ায় না, কেননা চিকেনটা পুরো ফ্রেশ আছে, কোনো রকম ব্যাড স্মেল নেই। কেন অনেকদিন পুরোনো চিকেন হলে একটা ব্যাড স্মেল ছাড়ে, বাট এটার মধ্যে সেটা নেই। তো চলো খাবার এখন কমপ্লিট করি। বন্ধুরা ফাইনালি এখন আমরা এগ তরকা আর তার সাথে রয়েছে রুমালি রুটি। তো ফার্স্ট একটুখানি আমি জাস্ট এগ তরকাটা আমি ট্রাই করছি। এগ তরকা নিয়ে নিয়েছো, হোমমেড যে দোকানটার নাম, তার সাথে বলবো এই তরকাটা ঠিক আছে। কেন কি না একদম ঘরোয়া প্রসেসে এই তরকাটা, ঠিক আছে, কোনো রকম রিচ নেই, ওই বলে না স্পাইসি, এই জিনিসটা একদমই নেই। একদম ঘরোয়া লেভেলের বানানো এই তরকা, যেটা খেয়ে আমি কেন তোমরা বলবে যে কোনো রকম শরীর খারাপ হবে না, ঠিক আছে। তো চলো এই রুমালি রুটি নিয়ে নিই। রুমালি রুটির দাম হচ্ছে মাত্র 8 টাকা। এই সাইজে হচ্ছে রুমালি রুটি, একদম পাতলা যেরকম রুমালি রুটি হয়ে থাকে আর কি, দামটা হচ্ছে 8 টাকা। আর এই তরকাটা এটা হচ্ছে 1 পোর্শন তরকা, এক তরকা হচ্ছে 70 টাকা। তো চলো এটার সাথে এখন একটা বাইট দিই, শশা। তো এটা হচ্ছে চিকেন লাভারের স্পেশাল সেই বাইট। অসাধারণ অসাধারণ। এরকম স্ট্রিট ফুড একটা বাড়ির মতন তরকা, জাস্ট আর কিছু বলার নেই। যা কিছু বলবো খাওয়া দাওয়ার পর। তো আমি একটু দিদিভাইকে ফাঁকা পেয়েছি, ঠিক আছে। অনেকক্ষণ ধরে দিদি মানে কাজবাজ করছিল, ব্যস্ত ছিল, ঠিক আছে। তো দিদিভাই থেকে আমি একটু দোকানের সম্বন্ধে জেনে নিচ্ছি। আচ্ছা, আপনার এই হঠাৎ দোকান মানে খাবার দোকানের ইন্টারেস্ট ছিল কি? আচ্ছা, ইন্টারেস্ট এলো বলতে আমি না রান্না করতে প্লাস লোকজনকে খাওয়াতে খুব ভালোবাসি। আচ্ছা। এটা আমার ইন্টারেস্ট প্লাস প্যাশন। আর না কেউ খেয়ে রান্না করেছি ভালো লেগেছে, এটা না স্পেশাল, আমার না সবাইকারই হয়, এটা একদম। খুব আনন্দ হয় এটা। এবারে যখন লকডাউন ছিল আর ডিউরিং লকডাউন আমি এক্সপেক্টিংও ছিলাম, সেই সময়টা বাড়িতে কোনো কাজ নেই, তার মধ্যে আবার একটা অস্বস্তিকর একটা সিচুয়েশন যা হয় একটু প্রেগনেন্সিতে যেটা হয়। তো সবাই আমাকে বাড়ির লোকজনের আইডিয়া দিলেন যে বাড়ি থেকে একটু টুকটাক খাবার যদি পসিবল হয় ডেলিভারি করতে পারো। তো যেহেতু সাউথ ইন্ডিয়ান মানে চেন্নাইতে থেকে এসেছি 4 বছর মতন, তো সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া রান্না করতে পারি। বাড়ি থেকে ইডলি, ডোসা, উত্তাপাম, কড়া, এই ধরনের যেগুলো হয় ব্রেকফাস্ট আইটেম চাইনিজ সাউথ ইন্ডিয়ান আছে, ওগুলো ডেলিভার করা শুরু করলাম বাড়ির কিচেন থেকে তৈরি করে। একটি বাচ্চাকে পেয়েছিলাম সঙ্গে, ও এসে নিয়ে গিয়ে খাবারগুলো দিয়ে দিয়েও আসতো। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টার্ট বাড়ি থেকে করা। এবার লকডাউন কমপ্লিট হওয়ার পরে পুরো এই সময়টা ছেলেকে নিয়ে একটু বড় করা এসব সব মিলিয়ে তারপর এই জায়গাটা যখন পেলাম, একটু রেন্টে পোর্শনটা আমরা ইজিলি পেয়ে গেছিলাম আর কি। তো ওই থেকে আর কি দাদা, আরেকজন যিনি পার্টনার আমার দাদা আছেন, উনি মানে ওনার আইডিয়া আছে এই লাইনটাতে, মোটামুটি ওনার যথেষ্ট মানে পরিচিতি বলো বা মানে আইডিয়াস বলো যথেষ্ট রয়েছে বলে আর কি এইটা সাহসটা করা। আচ্ছা, তাহলে দোকানের বয়স কত হবে? দোকানের বয়স বেশি নয়, দোকান আমরা স্টার্ট করেছি 31 অগস্ট 2023 আমাদের ওপেনিং ছিল। মানে বছর খানেক এখনো পুরো হয়নি। মানে বছর খানেক এখনো হয়নি। আচ্ছা, স্টার্টিং এ কিরকম রেজাল্ট ছিল, এখন কিরকম? বলবো অনেকটাই আমরা রেসপন্স বেটার পাচ্ছি। আচ্ছা। আমরা সবকিছু কাস্টমাইজ করি আর সামনে বানাবো তারপরে দেবো, রেডি কিছু পাবে না। বিরিয়ানি লাইভ কিচেন টাইপের। লাইভ কিচেন, অ্যাবসলিউটলি লাইভ কিচেন, বিকজ ইউ সি দ্য মেকিং, এন্টায়ার কেক মেকিং হিয়ার। তোমরা দেখতে পাচ্ছ এখানে রোল বলে লাচ্ছা পরাঠা চলছে। আচ্ছা, রুমালি রুটি এতক্ষণ ধরে হয়েছে। এরপরে আমাদের রাত্রিবেলায় ডিনারের যে কোনো আইটেম, ধরুন এখানে এখন একজন অর্ডার করে গেছেন আমাকে, চাউমিন বলে গেছেন রাত্রিবেলায় এসে উনি 10টায় পিক করবেন, ওটা হবে সবকিছু মানে যেমন যেমন বলা হবে তেমন তেমন দেওয়া হবে, তৈরি করা হবে, দেওয়া হবে। আচ্ছা। এবার আমাদের শুরু হয় ব্রেকফাস্ট থেকে, আমরা মোটামুটি 9টার মধ্যে ওপেন হয়ে যাই। এবার যদি রাত্রিবেলা অর্ডার দিয়ে দিল কেউ ভালো কথা, অথবা সকালে কেউ এসেও যদি আমাদের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট কিছু চাই, ইডলি হতে পারে, ডোসা হতে পারে বা বড়া বা যাই হোক, আচ্ছা। নানান রকম অপশনস আমাদের মেনুর মধ্যে রয়েছে সেইগুলো। আলু পরাঠা আমাদের ভীষণ ভাবে ডিমান্ডের একটা জিনিস, সেটা আমরা ব্রেকফাস্টেও দিই, লাঞ্চেও লোকে আমাদের কাছ থেকে নিয়ে আলু পরাঠা খায়, ডিনারেও লোকে আলু পরাঠা নিয়ে খায় আমাদের কাছ থেকে। আমি একটা কথা বলতে পারি যে আলুর পরোটা কিন্তু আমার মনে হয় না চন্দননগরে আর কেউ কোথাও পাওয়া যায়। আমার জানতে নেই আমার আলু পরাঠা জানা নেই, ঠিক আছে। আচ্ছা। একমাত্র চন্দননগরে এই হোমমেডে কিন্তু পাওয়া যাচ্ছে সেই আলুর পরোটা, সেটা 3 টাইম টিফিন। হ্যাঁ, ব্রেকফাস্টে লাঞ্চে অনেকে নিয়ে খান, বিকজ অনেকে অফিসে থাকেন, সেই সময় অবশ্যই, লাঞ্চে ভাত খেতে আলু পরোটা পাঠিয়ে দিন বৌদি, তো আলু পরোটা পাঠিয়ে দিলাম, এরকম ভাবে আবার যায়। রাত্রেও পাওয়া যায়। ডিনারেও অনেকে খান।
তাহলে 3 টাইমই পাওয়া যাচ্ছে, তোমরা আসো অবশ্যই ট্রাই করো। তো আর কি কি পাচ্ছি আমরা? আচ্ছা, লাঞ্চে যেগুলো বললাম থালি সিস্টেম আছে আমাদের, ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি সবই হয়। এই টুকটাক করে এখন অর্ডার অলরেডি কালকের জন্য পেয়ে গেছি আমি। কিছুটা পোর্শন যেরকম অর্ডার পেয়েছি সেই অনুযায়ী রান্নাটা করবো, আর ওদের বাড়িতে 1টা থেকে 1:30টার মধ্যে সবার বাড়িতে খাবার পৌঁছে যাবে। থালির প্রাইস গুলো একটু জেনে নাও। থালির প্রাইস বলে দিই, থালি আমাদের 2 রকম করে করা আছে। আমি মেনুটা দেখিয়ে বলবো তাহলে। আমাদের ভেজ থালিটা দেখো যেরকম 100 রুপিস এর মেনু থালি, নর্মাল থালিটা আছে, আচ্ছা। সেরকম পকেট থালিও আছে। অফিসে বসে 4টে আইটেম দিয়ে ভাত খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়, হ্যাঁ। সেই জন্য আমরা পকেট থালি করে রেখেছি। কেউ যদি চান একটি ডাল ভাত ভাজা সবজি দিয়েও কিন্তু থালিটা আমাদের কাছ থেকে পাবে। আচ্ছা। আমরা সাথে প্লেট দিয়ে দিই, অফিসে বসে খেতে যেতে একটু সুবিধা হয়। একদম, একদম। এটা হয়ে গেল ভেজ থালি, পকেট থালি। এগ থালির মধ্যে 2টো ডিম দিয়ে আমরা ভাত দিয়ে ডাল দিয়ে থাকি, এটাও 100 টাকা দাম দেওয়া আছে আমাদের। আচ্ছা। ফিশ থালিটা আমাদের 130, আমাদের মোটামুটি 70 গ্রাম 70 থেকে 80 গ্রামের ফিশের পিস আমরা আচ্ছা, কি দিয়ে কি মাছ থাকি। যায়? মাছ আমাদের ঘুরিয়ে ফিরিয়ে মাছ দিই। আমি বলে রেখেছি আমার ভেন্ডারকে যেন জ্যান্ত মাছটা দেয় আমাকে। আচ্ছা, ঠিক আছে, কাস্টমার আছেন যেহেতু জানেন আমি সাউথ ইন্ডিয়ান রান্নাটা করি, অনেকে কার্ড রাইস চান আমার কাছে এসে। আচ্ছা। আমি কার্ড রাইসও বানিয়ে দিয়েছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। আচ্ছা। উড়িয়া স্টাইলেরও নানান রকমের ডালের মধ্যে যেটাকে ডালমা বলা হয়, বা নানান রকমের তরকারি দিয়ে যেগুলো করা হয় সেইগুলো, এগুলো উড়িয়া স্টাইলেরও অনেক রকম মানে রান্না আমাদের হোমমেডে শুধু মানে বাঙালিয়ানা বলে না, এখানে অনেক রকম স্টেটেরই তোমরা এখানে খাবার অনেক পেয়ে কুইজিন যাচ্ছ। কভার করি আমরা। আমাদের ভাইফোঁটায় আমরা টোটাল 160 জনের খাবার দিয়েছি। ভাইফোঁটা আচ্ছা, টিম মানে আপনি এটার সাথে সাথে আপনি এদিকে বাইক অর্ডারও নিই আমরা। আচ্ছা, এভারেজ কতগুলো? আমরা এখন অব্দি ওই যে বললাম ভাইফোঁটা দিন 160 জনের খাবার আমাদের কাছ থেকে গেছে। আচ্ছা। আচ্ছা, একটা স্ট্রেচ আমরা এখন বলতে পারি কনফিডেন্টলি যে আমি 100 জনের খাবার এখন দিতে পারবো আমার কাছ থেকে এখানে। মানে তোমাদের বাড়িতে যদি ছোটখাটো যদি অনুষ্ঠান হয়ে থাকে তো অবশ্যই তোমরা হোমমেড থেকে কিন্তু খাবার অর্ডার করতে পারো। দোকানের সাথে যে নামটা হোমমেড, ঠিক আছে, এখানে কিন্তু পুরো ঘরোয়া একটা দরকার। মানে অনেক সময় হয় কি যে স্পাইসি হয়ে গেছে, ঠিক আছে, বাকি আইটেম সেম, পুরো হোমমেড স্টাইলে। তার কিছু বলছি না, আজকে মতন খাওয়া দাওয়া আমরা এখানে কমপ্লিট করেছি। তো বন্ধুরা, এখনো যারা যারা আমার ফেসবুক পেজ এমনকি ইনস্টাগ্রাম পেজ ফলো করছো না, তাদেরকে বলছি প্লিজ ফলো করো। আর সেখানে ছোট ছোট মিনি ব্লগ সেখানে যাচ্ছে ডেইলি বেসিক্স, ঠিক আছে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কি করতে হবে, ছোট্ট করে লাইক করে দিতে হবে। যারা যারা এখনো ফলো করনি প্লিজ একটু ফলো করে দাও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদেরকে খেয়াল রাখবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।